এআই কি আমাদের জায়গা নিতে আসছে? এআই কি আমাদের জব নিয়ে নেবে? আসলে এআই আমাদের জায়গা নিতে আসে নাই বা আমাদের জব নিতে আসে নাই, বরং এআই আসছে আমাদের কাজ আরও ফাস্ট করতে, আরও স্মার্টলি করতে। কিন্তু হ্যাঁ, আপনি যদি এই সময়ে নিজেকে আপডেট না করেন, নতুন কোনো স্কিল না শিখেন, তাহলে হ্যাঁ অবশ্যই এআই আপনার জব নিয়ে নিতে পারে। তো এই ভিডিওতে আমি এমন 5টা স্কিলের কথা বলবো যেগুলো আপনি 2025 সালে না শিখলে সত্যিই পিছিয়ে পড়বেন। সো চোখ কান খোলা রাখুন, এগুলো হচ্ছে ফিউচার প্রুফ সিক্রেট স্কিল। আগে একটা ভালো সিজিপিএ, একটা সরকারি জব মানে ফিউচার অনেক ব্রাইট বা সেফ ফিউচার। কিন্তু এখন সময় বদলে গেছে। জব মার্কেটে এখন কম্পিটিশন না, এখন চলছে এভলিউশন। সো যে শিখছে সে টিকছে, যে শিখছে না সে হারিয়ে যাচ্ছে। তাই আজকে আমি আপনাদের সাথে এমন 5টা স্কিলের কথা বলবো যেগুলোর ডিমান্ড ফিউচারেও অনেক বেশি থাকবে এবং যেগুলো শিখলে আপনি এই এআই এর যুগেও খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবেন। সো রেডি তো? চলুন শুরু করি। সো আজকের প্রথম স্কিল হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এই এআই এর যুগে প্রম্পট লেখা হচ্ছে পাওয়ার। এআই তো সবার কাছেই আছে, কিন্তু একটা ভালো প্রম্পট কজন লিখতে পারে? আপনি যদি চ্যাটজিপিটিকে বলেন রাইট অ্যান এসে, আর অন্য একজন বলল রাইট এ 300 ওয়ার্ড এসে অন ক্লাইমেট চেঞ্জ ইউজিং স্টোরি টেলিং অ্যান্ড সিম্পল ইংলিশ। সো দুজনের রেজাল্ট কি এক হবে? অবশ্যই দুজন সেম রেজাল্ট পাবে না, কারণ যে ভালো প্রম্পট দিতে পারবে সে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবে। সো এআই জানা দরকার, কিন্তু এআই কে কমান্ড দেওয়াটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। আর এই স্কিলটা এখন বর্তমানে কন্টেন্ট রাইটিং, এসইও, ইভেন গ্রাফিক ডিজাইনিং ইউজ করা হয়। সো এই স্কিলটা শিখতে আপনাকে কোনো অভিজ্ঞ ব্যক্তির কাছে ট্রেনিং নিতে হবে না। এটা শিখতে আপনি ওপেন এআই ইউজ করতে পারেন, প্রম্পট হিরো ইউজ করতে পারেন, ইভেন আপনি যে ইউটিউবে আছেন এই ইউটিউব থেকে সার্চ করেই এই স্কিলটা আপনি শিখতে পারেন। তো আমাদের নেক্সট স্কিল হচ্ছে ভিডিও এডিটিং বা কন্টেন্ট ক্রিয়েশন। সো ভিডিও এখন ইউটিউব বা রিলসের জন্য না, ভিডিও এখন হচ্ছে একটা পাওয়ারফুল স্কিল বা কেরিয়ার। ব্র্যান্ড, বিজনেস, ইভেন এডুকেটর সবার এখন ভিডিও দরকার। ফিউচার নিয়ে ভাবুন, সবকিছু অনলাইন হচ্ছে। ব্র্যান্ড, বিজনেস তারা চাচ্ছে তাদের সোশ্যাল প্রেজেন্ট বাড়ুক। সো আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করেন বা ভিডিও এডিটিং এর স্কিল শিখেন, তাহলে আপনি ফিউচারে অনেক অপরচুনিটি পাবেন। যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন, তাহলে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে পারেন। আপনার যে হবিস আছে ওগুলোর উপরে আপনি ভিডিও বানাতে পারেন। প্লাস আপনি চাইলে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক এসবও শর্টস কন্টেন্ট, ট্রাভেল টাইপের ভিডিও বানাতে পারেন। সো এটা একটা লং প্রসেস। তো আপনারা যদি চান যে আমি এটা নিয়ে অনেক ডিটেলসে আলোচনা করি, কমেন্ট করে জানাবেন যে আপনারা কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কোনো কন্টেন্ট চান কিনা, কোনো ভিডিও লাগবে কিনা, তাইলে আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও বানাবো। সো আজকে ভিডিওটা আমাদের 3 নাম্বার স্কিল হচ্ছে রিমোট ওয়ার্ক বা ফ্রিল্যান্সিং। 2025 সালে আমাদের সবার হাতে হাতে ইন্টারনেট, সবার বাসায়, গ্রামে গঞ্জে, পাড়া মহল্লা সব জায়গায় ইন্টারনেট। সো এই বর্তমান সময়ে আমাদের ফ্রিল্যান্সিং করা বা রিমোট ওয়ার্ক করা অনেক ইজি, যেটা আজ থেকে 5 বছর আগে ছিল না। আর ফিউচারে এটার প্রভাব আরও বেশি বাড়বে, কারণ আমরা অবশ্যই জানি যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা হচ্ছে আমাদের হাই পেড করে। তো আমরা যদি ঘরে বসে কাজ করতে পারি, ঘরে বসে যদি কন্টেন্ট বানাতে পারি, ঘরে বসে গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং, এসইও মার্কেটিং, অনেক ধরনের কাজ আছে। ইভেন আপনি যদি কোডার হয়ে থাকেন বা আপনি যদি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, আপনি ওই সব ওগুলো আপনি বাসায় বসে করতে পারবেন। এইসব রিমোট ওয়ার্ক বা ফ্রিল্যান্সিং করার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন, এসব থেকে ইজিলি ক্লায়েন্ট হান্ট করা যায়। কিন্তু এখানে কথা হচ্ছে, এখানে আপনার শুধু স্কিল থাকলেই হবে না, স্কিলের পাশাপাশি আপনার মাইন্ডসেটও থাকতে হবে। কারণ এখানে আপনার দরকার টাইম ম্যানেজমেন্ট, ভালো কমিউনিকেশন স্কিল অবশ্যই এখানে ম্যাটার করে। রিমোট ওয়ার্ক বা ফ্রিল্যান্সিং এআই আপনার অবশ্যই অ্যাসিস্ট্যান্ট হতে পারে, কিন্তু ক্লায়েন্ট তো আপনার উপরেই ডিপেন্ড করবে। ক্লায়েন্ট তো আপনাকেই হ্যান্ডেল করতে হবে। এটার একটা ভালো সুবিধা হচ্ছে আপনার নিজের মতো করেই লাইফ অটোমেট করতে পারবেন। আজকে ভিডিওর 4 নাম্বার স্কিল হচ্ছে অটোমেশন অ্যান্ড ডিজিটাল টুল। স্মার্ট মানুষরা হার্ডওয়ার্ক করে না, এরা ক্লেভার ভাবে কাজ করে। তারা বোরিং কাজগুলোরে অটোমেট করে। আমি যখন কন্টেন্ট বানাই বা আমি যখন এডিট করি, আমি শুধু এডিট করি না, আমি আমার কাজগুলোর বিভিন্ন মাধ্যমে অটোমেট করি। যেমন আমি নেশন দিয়ে প্ল্যান করি, ক্যানভা দিয়ে টেমপ্লেটস তৈরি করি এবং জিপার দিয়ে আমার ওয়ার্কফ্লো অটোমেট করি। তো আপনি কম সময়ে বেশি কাজ করতে চাইলে আপনাকে অটোমেশন টুল জানতেই হবে। এই টুলগুলো ইউজ করতে জানলে আপনার প্রোডাক্টিভিটি 10 গুণ বাড়বে। আজকের লাস্ট স্কিল হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ফাস্ট লার্নিং। আপনি কি জানেন মানুষের সবথেকে বড় স্কিল হচ্ছে দ্রুত শেখা বা ফাস্ট লার্নিং। এআই আপনাকে অনেক কিছু করে দিবে, কিন্তু আপনি যদি না জানেন যে আপনি কি করবেন, কেন করবেন, কিভাবে করবেন বা কেনই বা একটা স্কিল শিখবেন, এটা যদি আপনি নাই জানেন, তাইলে আপনি স্কিল শিখে কি করবেন? আজকে যারা নতুন টুল শিখে আর কালকে তারা সেটা ইউজ করতে জানে, তারা অবশ্য আপনার আমার থেকে 10 গুণ এগিয়ে যায়। সো ক্রিটিক্যাল থিঙ্কিং হচ্ছে ব্লাইন্ডলি কোনো কিছু ফলো করা না, এটা হচ্ছে আপনি বুঝে শুনে কি করতেছেন এটা জেনে তারপর কোনো কিছু শেখা।
আর আপনার মাইন্ডসেট যদি এমন হয়, আপনি ফিউচারে কখনো হারবেন না। সো এই 5টা স্কিল যদি আপনি শিখতে পারেন, তাহলে ফিউচারে আপনাকে এআই ডোমিনেট করবে না, আপনি এআই কে ডোমিনেট করবেন। সো কমেন্ট করে জানান যে আপনি কোন স্কিলটা শিখতে চাচ্ছেন বা কোন স্কিলটা অলরেডি আপনি জানেন। আমি পার্সোনালি রিপ্লাই করবো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে ডিজিটাল বানানোর সাথে থাকবেন। তো আমরা একসাথে স্কিলফুল হব, স্মার্ট হব এবং ডিজিটাল হব।